এজন্য মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, মান কানা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, কানা আল্লাহু লাহু, রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য হয়ে যায়। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় সেই ব্যক্তির জন্য আল্লাহ নিজে হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় রাব্বুল আলামিন তার জন্য হয়ে যায়। কানা আল্লাহু লাহু। তার একটি উদাহরণ হচ্ছে এবার চলতি বছরের যে মিশরের চলতি বছরের যে লিবিয়ার যুবক, গোটা সোশ্যাল মিডিয়া ভাইরাল, সবাই আমরা দেখছি, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি। তার নাম হচ্ছে আমের আল মাহদি মনসুর, লিবিয়ার টকবকে যুবক। উনি ইদানিং হজ করতে যাবে, হজ। কিন্তু উনি যখন এয়ারপোর্টে চলে আসলেন, আসার পরে উনার হয়তো যে কোনো একটা ফাস্টফুডের সিকিউরিটি ইস্যু থাকার সমস্যার কারণে ওনাকে চেক করতে, সমস্যাটা সমাধান করতে গিয়ে অনেক সময় লেগে গেল, একটু সময় লেগে গেল। এর ইদানিং এর ঘটনা, চলতি বছরে হজ 2025 সালে 25শে মে ঘটনা। আমের আল মাহদি উনি হজ করেছে, নিয়ত করেছে হজে যাবে। উনি যখন আসলে সামান্য সমস্যা থাকার কারণে সামান্য সমস্যা থাকার কারণে একটু সমস্যা হয়েছে, সমাধান করতে একটু সময় লেগেছে। তখন ঠিক সময় হয়ে গিয়েছে, আর বিমানের পাইলট বলছে বিমানের দরজাটা লাগিয়ে দাও। বিমানের দরজাটা লাগানো হলো, তারপর শুধু একজন হজ বাকি রয়েছে, আমের আল মাহদি। উনি বললেন যে এখন তো আমার হজে যেতে হবে, একটু রিকোয়েস্ট করেন বিমানের দরজা যেন খোলা হয়, আমি যেন বিমানে উঠতে পারি। বিমানের কর্মকর্তা যারা ছিল তারা রিকোয়েস্ট করার পরে বিমানের পাইলট বলে যে বিমানের দরজা একবার লাগা হয়ে যায়, যে বিমানের দরজা একবার বন্ধ হয়ে যায়, সেই বিমানের দরজা দ্বিতীয়বার খোলা হয় না। অহংকার তাকাব্বুরি এটা তোমার ভূষণ না, অহংকার তাকাব্বুরি হচ্ছে আল্লাহর ভূষণ, এটা আল্লাহর চাদর। আল্লাহর চাদরে ধরে তুমি টানাটানি করো না। এয়ারপোর্টের কর্মকর্তারা বললেন যে ভাই আপনার মনে কপালে হজ করার নাই, বা আপনার কপালে এটা ছিল, আপনি হজে যেতে পারবেন না। আমের আল মাহদি আল মনসুর উনি একটা মুস্কি হাসি দিয়ে বললেন ভাই আমি হজের নিয়ত করছি, আমি হজে যাবই ইনশাআল্লাহ। এই যে নিয়তটা, খালিস নিয়তটা, মুস্কি হাসি দিয়ে, কোনো হতাশ ওয়ালা তাহিনু, তাদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, হাসি মুখে বলছে ভাই আমি হজের নিয়ত করেছি, হজে যাবই ইনশাআল্লাহ। তাকওয়া আর এই খালিস নিয়ত, এটাই আল্লাহ দেখে। দাড়ি নাই যুবকের গালে, টুপি নাই মাথায়, ভিতরে আছে বুক ভরা ভালোবাসা আল্লাহর জন্য, তাকওয়া, ক্লিন তাকওয়া, সহিহ নিয়ত। বললেন আমি যাবো ইনশাআল্লাহ। বিমানটা যখন চলে গেল, কিছুক্ষণ পরে দেখা যায় বিমানের কিছু যান্ত্রিক সমস্যার কারণে আবার বিমানটা ল্যান্ড করে ফিরে আসছে এয়ারপোর্টে। আসার পরে আবার দরজাটা খুলে নাই, কত বড় তাকাব্বুরি করেছে বিমানের পাইলট। উনি বললেন জানালা বন্ধ করি, দরজাটা বন্ধ করি। উনি মেরামত করে বিমানটা সমস্যা সমাধান করে আবার চলে যায়। রিকোয়েস্ট করলো যে ভাই একজন হজের যাত্রী ওনাকে নিয়ে যান, হজ তো করবে। এয়ারপোর্টের কর্মকর্তারা রিকোয়েস্ট করার পরে বলেন না, দ্বিতীয়বার বললেন যে বিমানের দরজা একবার বন্ধ হয়ে যায়, এটা দ্বিতীয়বার আর খোলা হয় না। অহংকার তাকাব্বুরি করে আবার চলে গেলেন বিমান উড়ে। এই কথাটা যখন আবার বললেন কর্মকর্তারা আমের আল মাহদিকে, বললেন ভাই চলে যান, আপনার কপালই খারাপ, আপনার নসিব খারাপ, আপনি হজে যেতে পারবেন না, বাসায় চলে যান, কষ্ট পায়েন না। আবার একটা মুস্কি হেসে বললেন ভাই আমি নিয়ত করেছি হজের যাবো ইনশাআল্লাহ। দেখা যায় কিছুক্ষণ পরে দ্বিতীয়বার আবার বিমানটা সমস্যা দেখা দিয়েছে। তখন বিমানের পাইলটের ভিতরে একটা দিশে ধাক্কা দেখা দিল যে হায় হায়, একবার দুইবার বিমানটা আমি উড়াইলাম আকাশে, কিন্তু বিমানের মধ্যে সমস্যা দিয়ে এটা তো কোনোদিন হয় না। আমি এখন বুঝতে পেরেছি যতক্ষণ পর্যন্ত আমার বিমানে আমের আল মাহদিকে না উঠাবো ততক্ষণ পর্যন্ত আমি সৌদি আরবে গিয়ে বসতে পারবো না। আবার রিটার্ন চলে আসলেন, আসার পরে আমের আল মাহদিকে যখন বিমানে তুললেন তখন সশরীরে আবার কোনো সমস্যা নাই,
এয়ারপোর্ট থেকে শুরু করে একবারে সৌদি আরব পর্যন্ত চলে গেল। এজন্য যারা আল্লাহর জন্য হয়ে যায়, মান কানা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, কানাল্লাহু লাহু, রাব্বুল আলামিন তার জন্য হয়ে যায়। এজন্য আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, মনিবকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, যদি আমরা তাকওয়া করি, এটা একটা জ্বলন্ত প্রমাণ। চলতি বছরের হজ আমরা সবাই তো সোশ্যাল মিডিয়ায় দেখি, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, আমের আল মাহদি কি জাত মুস্কি হেসে বলে আমি যাব ইনশাআল্লাহ, কিন্তু উনি হজে গেলেন। এখন যে বিমানে গেলেন, সবচাইতে সম্মানী ব্যক্তি হয়ে বিমানে ওঠার পর গেলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যাকে আল্লাহ তুলতে চায় পৃথিবীর কোন মানুষ তাকে টেনে রাখতে পারে না। এজন্য তাকওয়া আমাদের ফুসাগাসাকে নয়, তাকওয়া আমাদের বেশনে নয়, তাকওয়া হচ্ছে ভিতরের জিনিস। এজন্য আমাদের তাকওয়াটা যদি খালিস হয়, ভিতরের জিনিসটা যদি আমাদের ক্লিন হয়, আর নিয়তটা যদি সহি হয়, অল্প যে কোনো আমলের মাধ্যমে আমরা নাজাতের উসিলা পেতে পারি। এজন্য রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি আকীদার উপর আমল রেখে, সঠিক ঈমানের উপর ভিত্তি রেখে, খালিস নিয়তের উপর স্থাপিত রেখে যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা কাজ আমাদেরকে করার তৌফিক দান করেন। ওয়া আকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।